হ্যালো এভরিওয়ান, এই ঈদে আপনার বাজেট যদি থাকে 20 থেকে 25,000 টাকা, মানে 20 থেকে 25,000 টাকার মধ্যে ভালো মানে স্মার্টফোন কিনবেন। লাইক এই ফোন দিয়ে টুকটাক গেমিং, ছবি ওঠানো এবং প্রয়োজনীয় কাজ মেটাতে পারবেন। তাই অনেক রিসার্চ করে আজকের ভিডিওটি এই ঈদে 20,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোনকে নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করবেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। বর্তমান মার্কেটে সবচেয়ে হাইলাইটে থাকা স্মার্টফোন আইটেল S25 আলট্রা। নামটির মধ্যে একটা প্রিমিয়াম ভাব রয়েছে। অ্যান্ড ফোনটি দেখতে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের মতো, যে কারণে এই ফোনটি আমাদের টপ লিস্টে রাখা হয়েছে। এই ফোনটি 8/256 GB, প্রাইস থাকছে 19,990 টাকা। প্রথমে যে বিষয়টি ভালো লাগবে, এই ফোনটি 3D কাট অ্যামোলেড প্যানেল, এখানে 120 রিফ্রেশ রেট রয়েছে। এছাড়া এই ফোনটি রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অ্যাকুরেট ফাস্ট কাজ করে। এমনকি এই ডিসপ্লেতে প্রোটেক্ট করছে কর্নিং গ্লাস 7i। আর এই ফোনটি প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসো T6200। এটা মূলত পাওয়ারফুল চিপসেট না হলেও অন্য কাজগুলো মেটাতে পারবেন। ইভেন এই ফোনটি স্টোরেজ টাইপ UFS 2.2, বেশি র্যাম থাকায় ভারী অ্যাপস ইনস্টল করতে পারবেন। এবং এই ফোনটি রিয়ারে রয়েছে 2টি ক্যামেরা, বাট দেখে মনে হবে 4 থেকে 5টি ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের। সুতরাং আইটেল S25 আপনার জন্য ভালো অপশন হতে পারে, বিশেষ করে যারা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পছন্দ করেন। পরবর্তী যে ফোনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটি পপুলার স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি M35 5G। যারা স্যামসাং লাভার আছেন, মানে স্যামসাং এর ফোন আপনার লাগবেই। আর এমনই একটা ফোন হতে পারে সব দিকে পারফেক্ট এবং আপনার সাধ্যের মধ্যে প্রাইস হতে পারে মানে 21,500 টাকা, 6/128 GB ভ্যারিয়েন্টের দাম। ফোনটির সামনে রয়েছে 6.6 ইঞ্চি ফুল অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে এই ফোনটি রয়েছে ইগনোস 3080। এই সেম চিপসেটটি স্যামসাং A35 এ ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এই ফোনটি OS আপডেট পাবেন, পাশাপাশি 5 বছরের সিকিউরিটি আপডেট অবশ্যই পাবেন। রিয়ারে রয়েছে 3টা ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এরপর 4 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড প্লাস 2 মেগাপিক্সেলের একটা মাইক্রো, আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের। আর এই ফোনটিতে ইনস্টল করা আছে 6000 mAh এর একটি বিশাল ব্যাটারি। সুতরাং 20 থেকে 22,000 টাকা বাজেট থাকলে স্যামসাং এর এই ডিভাইসটা আপনি পছন্দ করতে পারেন। এরপরে যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পোকো ব্র্যান্ডের একটি ডিভাইস। যাদের বাজেট 18,000 টাকার নিচে, এই ঈদে কোনোভাবে বাজেট বাড়াতে পারছেন না, দরকার একটা ভালো ক্যামেরা সহ ভালো প্রসেসর একটি ফোন, সেক্ষেত্রে নিতে পারেন পোকো X6 Neo। এর প্রাইস থাকছে 16 থেকে 17,000 টাকার আশেপাশে। এই ফোনটি অনেক কিছু স্পেশালিটি আছে। বর্তমানে 8/128 GB ভ্যারিয়েন্টটা বাজারে পাবেন, যার প্রাইস থাকছে 18,500 থেকে 17,000 টাকার মধ্যে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর, যা এই বাজেটের মধ্যে ভালো বলবো। এই ফোনটি দিয়ে আপনি হেভি ধরনের গেমিং খেলতে পারবেন, লাইক PUBG, ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো ইনস্টল করে 4K রেজুলেশনে প্লেব্যাক করতে পারবেন। এই ফোনটিতে 2টি ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের। এই ফোনটি ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh একটি হিউজ ব্যাটারি। সুতরাং এই ঈদে আপনার বাজেট যদি কম থাকে এবং কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা এবং গেমিং সহ ভালো ডিভাইস খুঁজতেছেন, তারা এই ফোনটি চয়েস লিস্টে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। 20 থেকে 25,000 টাকার মধ্যে সেরা 3টি ডিভাইস এই ঈদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।